প্রিয় দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতেই শুধু আমাদের অনুরোধ থাকে চ্যানেল সাবস্ক্রাইব করা। যদি আলোচনা ভালো লাগে, বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ আলোচনা মনে হয়, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এসআইআর নিয়ে যে বিতর্ক, এটা সবচেয়ে হেডেক হচ্ছে বামপন্থীদের আর হচ্ছে তৃণমূলের। যদি এসআইআর করার পরেও আমি মনে করি, এই এসআইআর করার পরেও আমি মনে করি যে তৃণমূলই ক্ষমতায় আসবে, এটা আমি মনে করি। কিন্তু এখানে হেডেক কার? বামপন্থীর হেডেক কার? আচ্ছা, বিজেপি এসআইআর এর পক্ষে, ওরা বিপক্ষে কেন আমাকে বলেন? কেন? চোরের সাক্ষী গাইড কাটা, আমাদের বাংলাদেশে প্রবাদ আছেন, চোরের সাক্ষী কিন্তু গাইড কাটা হয়। ঘুষপেটিয়াদের বের করে দিবে, সমস্যা কি আপনার? বাংলাদেশের হোক, ভারতের হোক, পাকিস্তানের হোক। কয়দিন আগে আফগানিস্তানের একটা ধরা পড়লো, এই তো 3 দিন হয়নি, আফগানিস্তান ধরা পড়লো। 15 বছর যাবত দিল্লিতে থাকতো, বাংলাদেশে ঢোকার সময় তাকে গ্রেপ্তার করছে, এই তো 3 দিনের নিউজ। তো ভারত সেগুলোকে খুঁজে বের করলে আপনি সেটা অন্যায় হয়ে গেল। রোহিঙ্গা আছে 40,000, রোহিঙ্গা কেন গেল সেখানে? যেখানে একজন মুক্ত চিন্তককে জায়গা দেখা হয় না। শেখ ফরিদের মতো একজন মুক্ত চিন্তক ভারত জায়গা দেয় না, ভারতের মানুষ তাকে আশ্রয় দেয় না, দিতে ভয় পায়। দেয় না বলবো না, অনেকেই আছে আমাদের মুক্ত চিন্তকদের আশ্রয় দিতে, কিন্তু আইনের কারণে তারা ভয় পায়। আমাদের শত শত ইভেন মুসলমান পরিবারের মানুষ আছে, মুক্ত চিন্তকদের জায়গা দিবে, হিন্দুরা তো আছেই, কিন্তু তারা ভারতের আইন স্ট্রিক্ট ভয় পায়। কিন্তু রোহিঙ্গাদের থাকতে কোনো সমস্যা হয় না, এই ঘুষপেটিয়াদের থাকতে সমস্যা হয় না। আমি শেখ ফরিদ কালকে যদি কলকাতায় প্রকাশ্যে আসি, আমি শেখ ফরিদ কালকে যদি দিল্লি প্রকাশ্যে আসি, আমি জানি এরাই মিছিল করবে শেখ ফরিদের, তারাও। আপনি শুনেন নাই কলকাতার এক নেতা বলেছে শেখ হাসিনা কেন ভারতে? শেখ হাসিনা কেন ভারতে? এই জন্য তার মাথা ব্যথা। এসআইআর করলে সমস্যা, ডালমে কুছ তো কালা হায়। কারণ এসআইআর না করলে তারা পাশ করতে পারবে না। কালকে যদি এসআইআর ঠিক মতো লাগু হয়, কার্যকরী হয়, তাহলে তো জামানত হারাই ফেলবে বিজেপির কাছে। তৃণমূল এবং তৃণমূল এবং এই বামপন্থীরা শূন্য হয়ে যাবে, সব আর শূন্য, মানে 2/3 মেজরিটি নিয়ে বিজেপি ক্ষমতায় যাবে। এই জন্য তারা চিৎকার করে। সংখ্যালঘুদের, আমি হিন্দু মুসলমান, আমি ভারতের হিন্দুরা আছে যারা জেলে আছে নাগরিকত্বের কারণে। মুসলমানদের কথা বললেন আপনি, এই 90 লাখ কি সবাই মুসলমান? এদের মধ্যে হিন্দুর নামও তো আছে, সেই কথাটা তো বলতেছে না। কোনো সন্দেহ নাই যে এইখানে কোন, এই যে দেখেন একজন বলেছেন ফরিদ ভাই 90%, আমি 90% না হলেও 2022-23 যে সার্ভে রিপোর্ট আমি পড়েছিলাম বা জেনেছিলাম, সেখানে 16% লেখা ছিল সোনাগাছিতে। এই যে দেখেন উনি 90% বলছে। এটা নিয়ে তো কারো কথা নাই, এটা নিয়ে তো কেউ কথা বলে না। বাংলাদেশের মানবতাবাদীরা বা কলকাতার মানবতাবাদীরা বা বামপন্থীরা, চিঙ্কু মামার, এটা নিয়ে তো কথা বলে না। এবং এই যে ব্রথেলে গিয়েছে, এগুলো সব মুসলমান, 90% মুসলমান বাংলাদেশ থেকে যাদের নিয়ে গেছে। তো এই যে ঘুষপেটিয়ার কথা বলতেছেন, এসআইআর নিয়ে কথা বলতেছেন, এটা তাদের রাজনৈতিক বিতর্ক। সমস্যা কি ভাই? আমেরিকা থেকে যারা নাগরিক না তাদের বের করে দিচ্ছে না? ভাই, আমাদের কি এখানে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় আছে? যেটা ওই যে বলছিলাম যে এদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলা হচ্ছে, যেহেতু ঘুষপেটিয়া বলছেন অনুপ্রবেশকারী। আমাদের অনেক অনেক দর্শক কমেন্ট করছেন, একজনও পাঠাবে না, নিশ্চিত থাকেন আপনি। 90 লাখ যদি ঘুষপেটিয়া হয়ে থাকে, এর মধ্যে বড় জোর 10,000 পাঠাবে, মানে তাও 5 বছরে 10,000 পাঠাবে। আর পশ্চিমবঙ্গে যতক্ষণ তৃণমূল আছে, একজনও আপনি পাঠাইতে পারবেন না। কিভাবে আপনি দেশে পাঠাবেন? আর পশ্চিমবঙ্গের সরকার সহযোগিতা করবে না, কেন্দ্রীয় সরকারকে কিভাবে পাঠাবেন আপনি? পারবেন না আপনি, এটা বললেই বা 90 লাখ লোককে আপনি কোথায় পাঠাবেন? কোথাও পাঠাইতে পারবেন না। বরং তারা যা হইতে 90 লাখের বলতে পারে, যেমন ভারত সরকারের এবং নেতারা অনেকেই বলেছে যে যদি বাংলাদেশে আসো সম্পত্তি নিয়েও আইসো, ঠিকই তো বলেছে। আপনি যাবেন, সম্পত্তি নিয়ে যান, তাহলেই তো ভারতে যেয়ে থাকেন। আপনি ফিরি যাবেন, খাবেন, ভারতে থাকবেন, ভারতের বিরোধিতা করবেন, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, থাকতে দিবে কেন? এসআইআর যেটা হচ্ছে, এতে প্রবলেমটা কি? আমার প্রথম কোশ্চেন, আমাদের বাংলাদেশে এটা নিয়ে কোনো সমস্যা না, আমাদের কিছুই হবে না। কেন হবে? আমাদের দেশের নাগরিক আমাদের দেশে ফিরে দিতে আপনি নিতে সমস্যা কি? ভারতের গালি দিবেন, আবার নিজের 90 লাখ লোক দেশে পাঠায় রাখবেন কেন? ওয়াই? আপনি কেন রাখবেন? আপনি নিয়ে আসেন। বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় আছে বলেছিল আসিফ শাহ, একজনও খুঁজে পায় নাই, 26 জনও পায়নি, একজনও না। আবার বাংলাদেশে আর কি ববি হাজ্জাজ নাকি, সরি নাম ভুলে গেছি আমি, কে যেন বাংলাদেশে কোন নেতা নাকি এমপি বলেছে যে বাংলাদেশে নাকি রেমিটেন্স নিয়ে যাইতেছে। ববি হাজ্জাজি বলেছে, জি। হাজ্জাজ নাকি কাজ্জাব, যার বাপে কইছে যে তার সাথে তার সম্পর্ক নাই। আপনি খেয়াল করছেন? তার বাপ ওই যে কি বাংলাদেশের সেরা ধনী নাকি ইউসুফ নাকি পিছু কি, তার নাকি একজন, তাই না? তিনি বলেছে তার সাথে কোনো প্রিন্স মুসা, প্রিন্স মুসার পুত্র না তিনি?
বাবা সাক্ষাৎকার করেছেন, যে বাবা বলেছে তার পোলার সাথে তার সম্পর্ক নাই, সে লোক দেশ সেবা করবে, ফাইজলামি, মানে কিরকম ফাত্রা লোক, কিরকম ফাত্রা। যে বাবাই বলে তার সাথে তার কোনো সম্পর্ক নাই, তার সাথে তার দেখা হয় না, তার বাবা বলেছে, সাক্ষাৎকারে বলেছে সে আসছে দেশ সেবা করতে। এই সমস্ত ফাত্রাদের কথা আমাদের শুনতে হবে। তো তিনি বলেছেন বাংলাদেশ থেকে সব রেমিটেন্স ভারতের নিয়ে যায়, তোমার নিয়ে যাইতে দিতে বলছে কে, তুমি তাদের তারাও সরাও, বের করে দাও, যে বাংলাদেশিদের খাটাও। মুরদ নাই, যে যারা রেমিটেন্স নিচ্ছে ওই কাজগুলো বাংলাদেশিদের করার মুরদ নাই, তাই তারা বাংলাদেশে থাকে। ভারতের লোক কচু কামে বাংলাদেশে থাকবে? ভারতের লোক, ভারতে কি থাকার জায়গা তাদের অভাব না খাওয়ার অভাব? এইখানে তাদের আনা হয়েছে, এখানে তাদের আনা হয়েছে তাদের যোগ্যতার কারণে। এরা কি বাংলাদেশিদের মতো লুকায় গেছে, কামলা দিতে গেছে? আপনি পাবেন ভারতের 39টা প্রায় 40টার মতো শহর আছে তাদের কাজ করার, যোগ্য বলেই তারা এখানে কাজ করে। তুমি যোগ্য হয়ে তাদের সরাই দাও, না করছে কে? আর যে 90 লাখের কথা বললেন, আপনি এটাকে যদি তারা বের করে দেয়, আপনি বাংলাদেশের 17-18 কোটি, আপনি যদি বাংলাদেশে 15 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গা পালতে পারেন, আপনি যদি বাংলাদেশে 15 লক্ষ রোহিঙ্গা পালতে পারেন, আপনার দেশের লোক আনতে আপনার লজ্জা কিসের? আপনি যদি রোহিঙ্গাদের 70,000 লোকের ভোটার, তাদের পাসপোর্ট দিতে পারেন, নাগরিকত্ব দিতে পারেন, মানুষের অন্য দেশের চাপে, তো আপনি বাংলাদেশে ফেরত দিতে আপনার ভয় করে কেন? ও, ভারতের গালিও দিবেন, ভারতের সারাদিন ইন্ডিয়া বয়কট করবেন, ওইখান থেকে তেল আনবেন, নুন আনবেন, ডাইল আনবেন, ভাত আনবেন, চাইল আনবেন, খাবেন, চিকিৎসা করবেন, বাচ্চা পয়দা করবেন। আমি হাজার হাজার লোককে চিনি ভারত থেকে বাচ্চা পয়দা করে নিয়ে আসছে। তাইলে সব সব করবেন, ভারতের গালিও দিবেন, তাহলে ভারতে আপনার নাগরিক, আপনার দেশে আপনার পোলাপান আপনার বাড়িতে থাকতে সমস্যা কি? আমার বাড়িতে কেন রাখবেন আপনি? যদি তারা আপনার সন্তান হয়, আপনার আমার বাড়িতে রাখবেন কেন? আমি আপনার বাড়িতে রাখবো কেন? সমস্যা কি? সমস্যাটা কোথায়? মুসলমান নাম, এগুলো বাজে কথা, এগুলো বলে তারা আচ্ছা, একটা লোকের 400 পোলা কেমনে হইলো, 300 পোলা কেমনে হইলো, এগুলো এক একটা কিন্তু রেকর্ড, এগুলো পত্রিকার, জাতীয় ভারতের ন্যাশনাল টিভিতে এগুলো তাদের নাম সহ দেখাইছে। ও সেটা নিয়ে তো ওই বিবিসিকে ওই কথাটা বলতে বলেন, ওই যে একটা ভুলে আসছে যে তার বাপ মা ভোটার, তার পোলার নামে ভোটার আসে না, ভুল হইতেই পারে, ওই যে মির্জাফরের বংশধর অনেকের নাম আসে নাই, এটা মিস্টেক হইতেই পারে। কোর্টে যান আপনি, এটা তো বাংলাদেশ, কোর্টে যান, কোর্টে গেলে পৃথিবীর কোন রাষ্ট্র কারো ক্ষমতা নাই, যদি আপনি সেই দেশের নাগরিক হন আর আপনার হোম কান্ট্রি, যেটা আপনার হোম কান্ট্রি, আপনি মাইগ্রেন্ট করলে আপনি কোনো কারণে ফেরত আসতে পারেন, কোনো না কোনো নাগরিকত্ব দিলেও বাতিল হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি নাগরিক হয়ে থাকেন, পৃথিবীর কোন রাষ্ট্র আছে আপনি যদি অপরাধী না হন আপনার নাগরিকত্ব বাতিল করতে পারে? মানে রাষ্ট্রদ্রোহ, চরম, মানে চূড়ান্ত ভাবে রাষ্ট্রের যদি আপনি ক্ষতি না করেন আপনার নাগরিকত্ব বাতিল করতে পারবে? সম্ভব? কোন দেশের আইন আছে, পৃথিবীর কোন আইন আছে আপনি আমার নাগরিকত্ব বাতিল করে দেখেন, দেখি আমার নাগরিকত্ব বাতিল করেন। এখন তো আমার সব সরকার বিরুদ্ধে, বিরোধী দলের বিরুদ্ধে, দেশের অনেক মৌলবীর বিরুদ্ধে আমার নাগরিকত্ব বাতিল করে দেখা, তো দেখি ভয় কিসের? ভয় কিসের? তার মানে কি দাল মে কুচ কালা হায়, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই। এছাড়া হলে 90 লক্ষ যদি হয়ে থাকে আপনি ফেরত নেন আপনার দেশে, ধরেন এই 90 লাখের মধ্যে 80 লাখ মনে করেন সত্যি, 10 লাখ মনে করেন ভুল হয়েছে, তারা তাদের নাগরিকত্ব ফেরত হবে। 80 লাখকে আপনি নিয়ে আসেন, সমস্যা কি? আপনার দেশের লোক পাঠাবেন কেন? কি সমস্যা? হ্যাঁ, সমস্যা আছে। প্রথম সমস্যা, বাংলাদেশে 80 লাখ, আমি কিন্তু বারবার আপনাদের বলতাম যে বাংলাদেশে মিনিমাম 1 থেকে 1.5 কোটি লোক এই দেশেরটা খায় না, পরে না, ভারতের উপরে খায়, হয় চোরাকার বাড়ি করে না ভারতে গিয়ে চাকরি করে। এই কথাটা আমি বলে অনেকে রাগ করে, কিন্তু আমার কথা তো সত্য। আমি তো জেনে বুঝে বলতেছি, দায়িত্ব নিয়ে বলতেছি। আমার সাথে তো কেউ চ্যালেঞ্জে, এই ডিবেটে তো কেউ আসে না, এই মূলত কারণ নাই, ক্ষমতাও নাই আমার সাথে চ্যালেঞ্জ করে। বললাম তো, আমার 2 বন্ধু, আমার ক্লাসমেটস, কলেজে একসাথে পড়তাম, সেই 2জন কিভাবে ভারতের নাগরিক হয় আমাকে বুঝাই বলেন, আমাকে বুঝাই বলেন, এবং সবগুলো মুসলমান। এটা 2টা বললাম আমার ক্লাসে, এটা অনেকে বুঝে ফেলছে এখন কারা, ঠিক আছে? কিন্তু আরো কয়েকজন আছে যারা সরকারি চাকরি করতো, তার বাপ গে ভারতের নাগরিক, বাংলাদেশ সরকারি চাকরি কিভাবে করলো, তার পোলা কিভাবে চাকরি করলো, এখানে ভাত পাইতো না, ওখানে গিয়ে কোটিপতি, ভারতে গিয়ে কোটিপতি, এবং তারাও কিন্তু ভারত বিরোধী। সবচেয়ে মজার বিষয় যে ওই মানুষগুলো কিন্তু ভারত বিরোধী। আর একটা উদাহরণ আপনাকে দিই, এরা যাতে, এই যে ভারত থেকে যারা যায়, সরি, বাংলাদেশ থেকে যারা ভারতে যায় মাইগ্রেন্ট হয়ে বা নিপীড়িত হয়ে, হিন্দুদের কথা এবার বলি, এরা ওইখানে যাওয়ার পরে এদের বাড়িতে কয়টা গরু ছিল, পুকুরে কয়টা মাছ ছিল, পুকুরে মাছ পানির নিচে কয়টা, তাও তারা গুইনা বলতে পারে। কয়টা সুপারি গাছ ছিল না, সুপারি গাছে কয়টা সুপারি ধরছিল, এটাও তাদের এখনো মনে আছে, 50 বছর আগের কথা। তাদের আশেপাশে কি রকম ধান গাছ ছিল, পাট গাছ ছিল, কলা গাছ ছিল, বেল গাছ ছিল, নারকেল ছিল, কিরকম কবুতর ছিল, হাঁস ছিল, মুরগি ছিল, বক ছিল, কিরকম সব মনে আছে। শুধু মনে নাই কার লাথি খেয়ে তারা কলকাতায় গেছে। ওইখানে গিয়ে কেউ কেউ কিন্তু আবার সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছেন, নেতা হয়েছেন, এমপি হয়েছেন, এমএলএ হয়েছে, শুধু মনে নাই কি কারণে লাথিটা খেয়ে গেছে। তারাও এসআইআর বিরুদ্ধে। এসআর করলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো তৃণমূল ফেল করবে। এসআর হলে সমস্যা কোথায়?
সমস্যা হলো বামপন্থীরা এমনি তাদের ভোট নাই, তাদের ভবিষ্যতে তাদের জাদুঘরে যাইতে হবে। এসআইআর হলে কার সমস্যা? সন্ত্রাসীদের সমস্যা। এসআইআর হলে কার সমস্যা? পাকিস্তানের সমস্যা। এসআইআর হলে কার সমস্যা? যারা জঙ্গিবাদ ছড়ায় তাদের সমস্যা। এসআইআর হলে কার সমস্যা? যারা ভারত বিরোধী তাদের সমস্যা। সেই জন্য তারা এসআইআর এর বিরুদ্ধে করে, এক একজন এক এক কারণে এসআইআর এর বিরুদ্ধে করে। কারো ভোট ব্যাংক কমে যাবে, এই কারণে এসআইআর এর বিরুদ্ধে করে। আমার বাংলাদেশের নাগরিক ফিরিয়ে নিয়ে আসেন। বরং আমি যদি বাংলাদেশ সরকার থাকতাম, আমি বলতাম ভাই তারা আমার বাংলাদেশি লিস্ট দাও, আমি নিয়ে আসবো। সমস্যা কি ভাই? আমরা 17 কোটি আছে, আর 1 কোটি নিয়ে আসবো, সমস্যা কি? আর আমি যদি ভারতীয় হইতাম তাহলে বলতাম যে স্যার হইলে সমস্যা কি? আমার নাগরিকত্ব তুই কেমনে খাবি? তোর বাপের মুরদ আছে, আমার নাগরিক। আচ্ছা, মমতা ব্যানার্জির নাগরিকত্ব খায় দেখেন তো আপনি। মমতা ব্যানার্জির নাগরিক, অভিষেক ব্যানার্জির নাগরিকত্ব খান, শুভেন্দু অধিকারী নাগরিকত্ব খায় দেখেন আপনি। মুসলমান যদি কমরেড সেলিমের নাগরিকত্ব খায় দেখেন আপনি। কমরেড সেলিমে তো মুসলমান, তার নাগরিকত্ব খেতে পারবেন আপনি? পারবেন না। তাহলে তাদেরটাই এসআইআর প্রশ্ন উঠেছে, যারা আসলেই ভারতীয় নয়। আমি তো হাসবো, কালকে যদি আমার নাগরিকত্ব চলে যায় বাংলাদেশে, আমি তো অট্ট হাসি দিব। আমি বলবো ফাজলামি করেন। আমি তো প্রথমে কবো যে ফাজলামি করেন, আমি তো প্রতিবাদ করবো না, ফাজলামি করবো। প্রথমে বলবো যে তুমি ফাজলামি করতেছ, কারণ এই দেশ আমার দাদার, এই দেশ আমার বাপের দাদার বাপের দাদার দাদার, আমার বাপের। এসআইআর যারা করছে যারা দেখেন তো 2 পুরুষের তো নামই নাই। যেমন বাংলাদেশের মুসলমানদের, ভারতের মুসলমানদের 6-7 পুরুষ আগের নাম পাওয়া যায় না, সব হিন্দু। 10 পুরুষ আগে তো নাই। তেমনি এসআইআর যারা আছে তাদের বলেন তো তোর দাদার নাম কি? আপনি সাক্ষাৎগুলো শুনেছেন, জনজিক বাড়ি কই কয় আসাম, আসাম কই আর কইতে পারে না। বাড়ি কই কয় পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। তুমি কথা এরকম করো, পশ্চিমবঙ্গের ভাষা আপনার ভাষা আমার ভাষা মিলবে? আর সব দেখবেন যারা ভারতের বিভিন্ন রাজ্যে বাস করে, সব তখন এখানে চলে আসে ভোট দেওয়ার জন্য। এগুলো তো এসআইআর, তারা এইবার এসআইআর ধরা পড়ছে, ফাঁদে পড়ছে বলে তো চিৎকার চেঁচামেচি। বিজেপি তো বলে না সমস্যা। কারণ কি? কারণ যাদের সমস্যা তারাই বলবে। এসআইআর আসলে কোনো সমস্যা না। যে পৃথিবীর যে কোনো দেশের অধিকার আছে তার দেশের বহিরাগতদের বের করে দেওয়া, এটা তাদের রাইটস। আপনি কেন তাদের দেশে থাকতে দিবেন? আপনার বাড়িতে আপনি অন্যদের আশ্রয় থাকতে দিবেন, আশ্রয় দিতে পারেন, কিন্তু আপনি তো তাদের সবসময় থাকতে দিবেন না। আপনি বিগত বছর ঝড় বৃষ্টি বন্যা হয়েছে, তোর বাড়ি থাকার জায়গা নাই, 3 মাস থাক, 1 মাস থাক, 4 মাস থাক, 5 মাস থাক, 1 বছর থাক, কিন্তু সারা জীবন ভাই